আমের এই ভরপুর সিজনে আমার পরিবারের মোস্ট ডিমান্ডিং একটা ডেজার্ট আইটেম হচ্ছে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই ডেজার্টটা। আর আজকের রেসিপিটা আপনাদের সাথে এত ইজি ওয়েতে শেয়ার করব যে আপনারা আমাকে সত্যি ধন্যবাদ দিতে বাধ্য হবেন। চলুন তাহলে একসাথে দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি। প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পাকা আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে আমের পিউরিটা থেকে আমের আটিটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমের পিউরিটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেই ম্যাঙ্গো পিউরিটা খুব ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস কিংবা আমের আঁশ না থাকে। ছেঁকে নেওয়ার পর আমরা অ্যাড করে দিয়েছি 1/4 কাপ চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর আগার আগার পাউডারটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে চায়না গ্রাস ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় চায়না গ্রাসের চেয়ে আগার আগার পাউডারটাই অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন চুলাটা জ্বালিয়ে দেব। এতক্ষণ কিন্তু চুলাটা বন্ধ ছিল। আগার আগার পাউডারটা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা সব কিছুতে ব্যবহার করার জন্য, কারণ গরম থাকা অবস্থায় যদি আপনি আগার আগার পাউডার ব্যবহার করেন অনেক সময় কিন্তু আগার আগার পাউডার দানা বেঁধে যায় আর আপনি যেই কাজের জন্য ব্যবহার করছেন সেই কাজটা কিন্তু আর হয় না। তারপর ম্যাঙ্গো পিউরিটাকে কিছুক্ষণ একটু জাল করে নেব। এটা জাল করে যে একদম ঘন করতে হবে সেরকমটা না। যখন দেখবেন এরকম ফুটে উঠেছে আর তখন কিন্তু আমের পিউরিটাও কিন্তু খুব ঘন হয়ে আসতে থাকবে। এই মুহূর্তে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর এটাকে অনবরত নেড়ে চেড়েই জাল করতে হবে, রেখে দিলে আবার দানা বেঁধে যেতে পারে। তারপর আমরা আরেকটা বোলে ট্রান্সফার করে নিয়েছি, যেই বোলটাতে আসলে আমি এটা সেট করতে চাচ্ছি। আপনারা যে কোনো ধরনের বোলে সেট করতে পারেন। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু এখন একদম জমে গিয়েছে। আমি মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমার পছন্দ অনুযায়ী আমি কিউব কিউব করে কেটে নেব। অনেকেই কিন্তু আমের যে জেলিটা আছে এই জেলিটা এরকমভাবে তৈরি করেই কিন্তু তারা খায়, এটাও অনেক মজা লাগে। আমার বাচ্চা তো এই জেলিটাই অনেকগুলো খেয়ে নিয়েছিল আর এই জেলিটা কিন্তু এইভাবে খেতে ভালোই লাগে। আমিও মাঝে মধ্যে এভাবে তৈরি করে খাই। এখন এই জেলিটা একটু আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এগুলো অনেক বেশি সফট হয়েছে। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী প্রসেসে। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ আর সাথে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেব। আগার আগার পাউডারটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে। সেক্ষেত্রে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এক্ষেত্রেও এই দুধটাকে একদম জাল করে ঘন করার কোনো কিছু নেই। যখন দেখবেন দুধটা একটু বলক এসেছে কিংবা দুধটা ফুটে উঠেছে তখনই দুধটা নামিয়ে নিলেই চলবে। দুধটা ফুটে উঠেছে, এখন দুধটা আমি চুলার মধ্যে রেখেই আমার পরবর্তী প্রসেসে চলে যাব। এখন আমি যেই পাত্রটাতে পুডিংটা সেট করব সেই পাত্রে আগে থেকেই কিছু জেলও দিয়ে নিয়েছি, আমের সেই জেলিগুলো দিয়ে নিয়েছি। তারপর গরম দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যেন যে আমের যে জেলিটা আছে সেই জেলি থেকে কিছু জেলিটার সাথে দুধটা খুব ভালোভাবে মেশে। এখন এটাকে বাইরে রেখে ঠান্ডা করে নেব। বাইরে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজে ঠান্ডা করে নেব। দেখুন আমি রাতে রেখেছিলাম, সকালে উঠে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু একদম পারফেক্ট জমে গিয়েছে যে এই পুডিংটা। আমি একটু আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে কিন্তু সত্যি অনেক বেশি সুস্বাদু ছিল। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো ডেলিশিয়াস রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।